বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। গতকাল রবিবার তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন এবং কথাবার্তায় সাড়াও দিয়েছেন, এমনটি কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি এবং আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে। আপনারা দেখছেন যেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু বেশ কঠোর অবস্থান রয়েছে এবং সেই সাথে আমরা দেখছি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা তারাও কিন্তু প্রতিদিনই আসা যাওয়া করছেন হাসপাতালটির সামনে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে চিকিৎসক ও বিএনপির নেতাদের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে যেমনটি জানা গিয়েছে, তবে তারা বলছেন গত 2 দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি থাকলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা এখনও চলমান রয়েছে। এই সূত্রগুলো বলছে পরিবারের চিন্তা থাকলেও গতকাল পর্যন্ত খালেদা জিয়ার বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশে নিতে হলে দীর্ঘ ফ্লাইট এবং যাত্রাপথের শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখনও সেই ঝুঁকি নেওয়ার মতো পর্যায়ে যাননি খালেদা জিয়া এবং এই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল অবস্থায় ফেরানো। দর্শক, আপনারা জেনেই থাকবেন যে বেশ কয়েকদিন হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আরও জানা গেছে যে গতকাল খালেদা জিয়ার কিডনির ডায়ালাইসিস হয়েছে, তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না বা শারীরিক অবস্থা সে পর্যায়ে পৌঁছায়নি। গুরুতর অসুস্থ হয়ে 1 সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস এবং শ্বাসকষ্ট, একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে এইচডিইউ তাকে রাখা হয়েছে এবং সেই সাথে চিকিৎসকেরা জানিয়েছেন খালেদা জিয়ার কিডনিতে জটিলতা, শরীরে পানি জমা ও শ্বাসকষ্ট সব দিকে সমন্বয় করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। এবং চিকিৎসকরা আরও বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য বিএনপির নেতা এজেড এম জাহিদ হোসেন গত শনিবার রাতে এক ব্রিফিংয়ে সেরকমই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। এবং এজেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন সেটা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন এবং এখন চিকিৎসকদের লক্ষ্য বিদেশে উন্নত চিকিৎসার সহায়তার জন্য কত দ্রুত তাকে বিমান যাত্রার ধকল সইবার মতো অবস্থায় নেওয়া যায়। তবে এখনও তার শারীরিক অবস্থা বিদেশে স্থানান্তরের মতো স্থিতিশীল হয়নি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপির নেতারা প্রতিদিনই খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন, তবে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় করতে দলের পক্ষ থেকেও কিন্তু অনুরোধ জানানো হয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, অন্যান্য জামাত, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু আসছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে। এবং আমরা গতকাল দেখেছি তামিম ইকবাল তিনিও এসেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। এবং বিজয়ের মাস উপলক্ষে 1 ডিসেম্বর থেকে বিজয় মশাল রোড শো কর্মসূচির এই ঘোষণাটি কিন্তু দিয়েছিল বিএনপি। খালেদা জিয়ার অসুস্থতার কারণে ঘোষিত এই কর্মসূচিও কিন্তু গতকাল স্থগিত করেছে দলটি। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্তের কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের চেয়ারপারসন এবং বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে রয়েছেন। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপির কর্মসূচিটি স্থগিত রাখা হয়েছে। রিজভী বলেন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত শুধু বিএনপির নেতাকর্মী নয়, দেশের অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন বা সমর্থক তারাও দোয়া করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 23শে নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এবং পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং পরদিন তিনি বলেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই খালেদা জিয়ার। বিএনপির বিজয় মশাল
রোড শো স্থগিত করার বিষয়ে গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনেও কিন্তু খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা বলেন রুহুল কবির রিজভী। দর্শক, এই যে এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এবার কেয়ার হাসপাতালের সামনে আপনারা যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান করে আছেন এবং প্রতিদিনই বিভিন্ন নেতাকর্মীরা এই এভার কেয়ার হাসপাতালের সামনে এসে দাঁড়াচ্ছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার তারাও চেষ্টা করছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।